এদিকে
সম্মানিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত আমাদের অভিভাবক বৃন্দ, আমার সংসদ আন্দোলনের বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাতিয়াকে পাকা করে আসছে 48 বছরে পদার্পণ করেছে। এই 48 বছরে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরকে সম্পদ দিয়েছে, মেধাবী ছাত্রদের দিয়েছে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মেধাবী যোগ্য এবং দেশপ্রেমী নাগরিক তৈরি করতে সক্ষম হয়েছে। আপনারা আমরা যে প্রতিষ্ঠানে ঘুষ হয় না, তাহলে মানুষ স্বাভাবিক এবং অবহেলা করে এই
নাগরিক হিসেবে তৈরি করার জন্য এবং একজন আদর্শ ছাত্র হিসেবে তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবিরের হাতে পড়াশোনা শুরু করে। ছাত্র শিবিরের হাতে সংগ্রহ করতে পারে তাহলে আপনার চোখ তুলে বিনা দিনে আপনার বসবাস ঘরে বসে থাকতে পারবে, কারণ ইসলামী ছাত্র শিবিরের সাথে সংযুক্ত হতে হবে। আপনার ছেলে কখনো হিলে হিলে হবে না, চেঞ্চিল করে হবে না, কখনো কোনো মেয়ের ইজ্জত পারবে না। আগামী দিনে একটি সম্পূর্ণ বাংলাদেশ করতে, একটি বাংলাদেশ করতে, একটি সুন্দর বাংলাদেশ করতে ইসলামী ছাত্র শিবিরকে আমরা সহযোগিতা করি এবং ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের সব সক্ষম পাওয়া সেই লক্ষ্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই পজিশনে আমাদের উপস্থিত রয়েছে ইসলামী ছাত্র শিবির উপস্থিত রয়েছে সাবেক শাখা দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত রয়েছে ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ শাখার সম্মানিত প্রকাশনের সম্পাদক মেলার সালমান পরামর্শে উপস্থিত রয়েছে ছাত্র অধিকার সংসদ মেধাবী ছাত্র নেতা ইয়াকুব আলী, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম সম্পাদক ছাত্র নেতা আব্দুল মমিন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত সারা সমাজবৃন্দ, সম্মানিত প্রেমী ভাইরা, সম্মানিত সাধারণ শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি, সম্মানিত মেধাবী ছাত্র নেতা পরহান শাহী আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালে বাংলাদেশের সেটা আজকে 48 বছর ধরে বাংলাদেশে তথা এই উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন হয়েছে। আপনার আমার প্রাণের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা দেখতে আমাদের শিক্ষক দিল্লি থেকে আমাদের শিক্ষক আল্লাহর আরেকটি সমাজবৃন্দ বাংলাদেশ থেকে আমাদের পৌঁছানো যায়নি, আমাদের পৌঁছানো যাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই 48 বছরে আমরা সেটা অর্জন করতে সক্ষম হয়েছি। 2400 জুলাই থেকে পরবর্তী সময়ে আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এই বাংলাদেশকে নতুন করে করতে চাই। শিক্ষক পদ্ধতি এখানে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকারী কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাছারিকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ কামারুজ্জামানকে। সংগ্রামী উপস্থিতি, পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি তথাকথিত রাজনৈতিক মামলায় ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকারী সভাপতি জননেতা এটিএম আজহারুল ইসলামের কোন কারাবন্দী জীবন যাপন করছে। এটিএম আজহারুল ইসলামের সংগ্রামী বক্তব্য রাখবে
সুনামগঞ্জে অপামর ছাত্র জনতা প্রিয়তা ইসলামী ছাত্র শিবিরে সুনামগঞ্জের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মেহেদী হাসান তুহিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সংগ্রামী ছাত্র জনতা আজকে ইসলামী ছাত্র শিবিরে 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র শিবিরে সুনামগঞ্জে বিভিন্ন জনশক্তি ভাইদের প্রতিষ্ঠা বার্ষিকীর সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করছি আজকে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠার লক্ষ্য থেকে 1957 সাল থেকে আজকে 48তম বর্ষে পদার্পণ করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। বিগত 48তম বছরে ছাত্র শিবিরে ছিল না। আমরা বলতে চাই আজকে ইসলামী ছাত্র শিবিরে প্রতিষ্ঠা বার্ষিকীর বিগত দিনগুলিতে ইসলামী ছাত্র শিবিরকে হামলা মামলা গ্রহণ করার মাধ্যমে ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য যে অবস্থা চালিয়েছে বিগত সরকার, সেই সকল লক্ষ্য বাস্তবায়িত হয়নি। তারই স্বাক্ষর প্রদান করছে। সংগ্রামী উপস্থিতি, আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি থেকে আমরা স্মরণ করছি ছাত্র শিবিরের সেই সকল শহীদদেরকে যাদের তাজা রক্তের বিনিময়ে ছাত্র শিবির যে ভিত্তির উপর দাঁড় হয়ে আছে, সেই সকল 234 জন শহীদদের আমরা স্মরণ করছি। আমরা দোয়া করছি ইসলামী ছাত্র শিবির নামে যে জান্নাতের নামানো পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা সেই সকল শহীদদের সর্বোত্তম বিনিময় দান করুন। আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির আমাদেরকে নিজেদের চরিত্র গ্রহণে যে অনুপম সুযোগ করে দিয়েছে, এজন্য আমরা আবারও ছাত্র শিবিরের কৃতজ্ঞতা এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠার লক্ষ্য থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে তার মেধা, মনন, নৈতিকতা এবং পবিত্র ধর্মের মাধ্যমে আদর্শ কিছু মানুষ কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ তার সুফল পাওয়া শুরু করেছে। বিভিন্ন ছাত্র শিবিরের মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা আজকে বিতরণের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতার খাতে 2024 সালে 26 জুলাই অভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি, সেই শহীদদের আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণ করছি। আমরা দোয়া করছি এই বাংলাদেশ বিনিময়ে তাদের যে ত্যাগ হয়েছে, সেই ত্যাগ আল্লাহ তাআলা সবসময় বিনিময় দান করুন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই। আজকে বিগত 6টি মাস হয়ে গিয়েছে, এখনো এই বাংলাদেশকে নতুন স্বাধীনতা দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে তাদের খুনের এখনো বিচার দৃশ্যমান হয়নি। আমরা দৃঢ়ভাবে আহ্বান করতে চাই এই বাংলাদেশকে যারা নির্মাণ করেছে তাদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এই ছাত্র জনতা ঘুমাবে না। আমার ভাই পর্যন্ত
কর্মসূচি পরবর্তী র্যালি পরবর্তী সমাবেশে সকলকে আমরা উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আগ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি পর্যায়ে কর্মী নেতারা তারা তাদের জীবনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের কাজ করে যাবে ইনশাআল্লাহ। আজকে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সকলকে মোবারকবাদ প্রকাশ করছি। সাবেক অনেক ভাইরা আমার সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আজকে এই শিবিরে প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি পরবর্তী সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Yes,